আচ্ছা বলুন তো, ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে নাই? জোরে বলুন, কথা কান। ফেরাউন তো নিজেই খোদাই দাবি করেছিল। নমরুদ তো আল্লাহর সঙ্গে মারামারি করে আল্লাহকে মেরে দিয়েছিল কিনা? জোরে বলুন। নাউজুবিল্লাহ, আল্লাহকে মারা হবে? হ্যাঁ, এই মুসলমান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহকে সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি রে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি তো? হ্যাঁ, হারামখোর। আল্লাহ বললেন, ইব্রাহিম কোনো চিন্তা করো না, আসতে দাও। ও মুসলমান কি করলো নমরুদ? তীর বুঝেন না? তীর ধনু বুঝেন না? তীর ধনুক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, তাড়াতাড়ি করে তীরখানা ধরো আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও। নমরুদ কি করলো? ওই তীরখানা নিয়ে বলল, সর্বনাশ, ওই ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো তার নমুনা রক্ত। আল্লাহকে মরবে? কথা বলেন না কেন? আল্লাহ মরে? হ্যাঁ, আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? আল্লাহ বলছে, এই মুসা, কি মুখে বলতে বলছিস? আমার আমি ঘুমাবো কেন? আল্লাহ বলছে, মুসা আমি কেন ঘুমাই না তুই দেখবি। বলে তাহলে দেখাও। তুর পাহাড়ে আয়। একটা গিলাস নিয়ে গেল, কাচের গিলাস। কাচের গিলাস বুঝেন না? এই কথা বলেন না কেন? কাচের গিলাস, আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না? লাগে না? আর আমার বাবা জীবনেরা মুসা আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে, মুসা আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন? বলে, হ্যাঁ, আয় তুর পাহাড়ে আয়। গিলাসে করে, কাচের গিলাস করে পানি নিয়ে চলে গেল। কাচের উপর গিলাস, এক গিলাস পানি নিয়ে স্বপ্না দাঁড়িয়ে আছে তুর পাহাড়ে। আল্লাহ বললেন, ঘুম, যত ঘুম আছে মুসাকে ধর। এমন ঘুমে মুসাকে ধরে নিল। ঘুমের কারণে মুসা তুর পাহাড়ে পড়ে গেল। হাতের গিলাসটা খুলে পড়ে গেল, গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিস সালাম চেতন পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা রে, তোর গিলাস কই? বলে, আল্লাহ এত ঘুম এসেছিল, ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে। বলে, মুসা 5 মিনিটের মধ্যে যদি তোর কাছে কাচের গিলাসটা সুরক্ষিত না থাকে, আর আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের চাঁদের সঙ্গে চন্দ্রের আপনার টক্কর লেগে যাবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, সূর্য বড় না চাঁদ বড়? জোরে বলুন। চাঁদের থেকে 70 গুণ বড় হলো সূর্য। কি? চাঁদের থেকে 70 গুণ বড়, সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ। সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, আর চাঁদের থেকে 70 গুণ বড় হলো একটা নক্ষত্র। নক্ষত্র বোঝেন তো নাকি? তারা দেখে মনে হয় একটু, কি একটু মনে হয় না? একটা সূর্য যদি জমিনে পড়ে যায়, গোটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে। কিন্তু বাপ, সূর্যের থেকে চাঁদ বড়, চাঁদের থেকে আপনার কি বড়? বলুন, জোরে বলুন, কি বড়? চন্দ্র বড়। ও মুসলমান, আল্লাহ রাস্তা আছে না নাই? জোরে বলুন। আমাদের দিকে রাস্তা আছে না? কি আল্লাহ রাস্তা আছে না নাই? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? জোরে বলুন। আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে, লরি চলে, ট্রাক চলে। চলে কি চলে না? জোরে বললো। লরি চলে, ট্রাক চলে, বাস চলে। মুখ থুবড়ে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, যায় না? জোরে বলুন। কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে, যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, যে রাস্তা দিয়ে লরি চলে না, যে রাস্তা দিয়ে ট্রাক চলে না। আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? বলুন। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বললে, আমার রাস্তা দিয়ে লরি চলে না, ট্রাক চলে না, বাস চলে না। আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে। আমার রাস্তা দিয়ে একটা নক্ষত্র চলে। সুবহানাল্লাহ বলুন। আমার বাবা জীবনেরা আল্লাহ বললেন,
ছেড়ে আমি যদি একটা মিনিটের জন্য ঘুমিয়ে যাই, সূর্যের সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে, চাঁদের সঙ্গে নক্ষত্রের টক্কর লেগে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই মুসলমান দরদি ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী বারংবার বলে গেলেন, আমার সাহাবারা নামাজ, আমার উম্মতেরা নামাজ। আরে নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আজ আমি বলবো ও মুক্তেরপুরের বাপজি ভাইরা, আমার আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা, আপনারা বলুন তো নামাজ কায়েম করার জন্য কোনদিন আমরা মার খেয়েছি নাকি? নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি? বাড়ি গাড়ি ছেড়েছি নাকি? আরে নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, একটা নয় দুটো নয় 13টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন। হয়েছে না হয়নি? যারা বলুন বিশ্ব নবী 13টি বছর ধরে কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা আমার নবীর উপর নির্যাতন চালিয়ে গেল, আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল, আমার নবীর উপর স্টিম রুলার চালিয়ে গেল। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার মক্কার জমল মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয়। ওগো নবীজি, আপনি মক্কা থেকে চলে যান। আমার নবী যেতে চাই না, বারংবার খাবার দিকে তাকায় আর বলে, খাবারে ওরে খাবার, আমার তো তোকে ছেড়ে যেতে মন চাই না, আমি তোর খিদমত করব। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, কাফেরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। গজল আছে না নাই? এই গজল আছে না নাই? বলবো না বলবো না বলি, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দুজকুনি ভেজায়। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান, নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করে দিলেন, এতিম করে দিলেন। কোরআনে আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিগাদা, আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। এই জমিনটা বিছানা কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন, তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুল খুলে দেখুন। সুন্দর বাজে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। জমিনকে আল্লাহ প্রস্তাব করেছে, মানুষ পুঁতে দেয় তো হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গিলাস পুঁতে দিলে হজম করে নিবা, প্লেট পুঁতে দিলে হজম করে নিবা। কিন্তু মানুষ যদি ধান, গম, পাট, সরষা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, মনোকা, আখরোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না, একটার বদনায় তুমি ফেরত দিবা। ঠিক কিনা জোরে বলুন, এই কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো শক্ত নরম করে দিতাম, তোমাদের বিল্ডিং বালাখানা হতো না, হতো? গজরে বলুন, কথা বলেন না কেন? আলাম
আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মতো কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান, গম, আঙ্গুর, বেদানা, আরো আখরোট, মনক্কা, আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম, তাহলে তোমাদের বাংলো, বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি মানুষ পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু লোহা পুঁতে দিলে হজম করে নিবা। আমার বান্দারা যদি সরষের ধান ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না। একটার বদলা তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘা জমিতে কমন ধান কম বুনেন 20 কেজি, কমন লেন 20 মণ, 20 কেজিতে 20 মণ। এ গমে বরকত দিয়েছে কে? কথা কন না কেন? এ গমে বরকত দিয়েছেন কে? একটার বদলে একটা শীষ থেকে হাজার হাজার গম আল্লাহ দিলেন। তাই তো কোরআনে বলে দিলেন, আলাউ নাজআলিল আরদা মিহাদা। আমি আল্লাহ তোমাদের কাছে জমিন কি করেছি বিছানা। যে কোনো গাছ দেখবেন মাটি থেকে বের হয়, যখন মাটি থেকে যখন উপরের দিকে উঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে উঠে, প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়। তারপরে ফেটে কিন্তু 2, 3, 4, 5টা হয়ে যায় জমিনে। ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে, জমিনে যখন ছড়িয়ে যায় তখন 4, 5টা হয়ে যায়। কবি বলে, হার কে হয় জমি রবি ওয়াদাহুলা সনিকালাও গোয়ে। যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয়, এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে 2, 3, 4 ভাঙড়ি হয়। ওয়াল জিবালা আউতাদা। আল্লাহ বললেন, বান্দারে আমি পর্বত গুলাকে প্যারক দিয়ে আটকে রেখেছি যাতে লড়াচড়া না করে। আর যদি লড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা না দুটো? কথা কন। আল্লাহ যদি দুটো হইতো, লা ফাসাদাতা, কি হইতো? দেশে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বলছে পানিতে, বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বলছে খবরদার পানি দিস নিয়ে নিমো খারা মেরা। বুঝবে না, বুঝবে না, জোরে বলুন। ফাসাদ হতো না, লা ফাসাদাতা, দেশে ফাসাদ শুরু হয়ে যেত। আল্লাহ বললেন, ও বান্দা, এত বড় নিয়ামত দিয়েছি, তারপরেও কেন আমাকে চিনতে পারো না? আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো, 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি। আর আমার বাবা যে বলে না, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মনে করেন আমরা দেব না, মসজিদ করার ক্ষমতা নাই, জুল হকের নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে। এই জায়গার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হতেন, হেদায়েতের মালিক যদি কেউ হতেন, আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক নবী নাকি? কথা বলেন না কেন? হেদায়েতের নবী মালিক যদি নবী হতেন, আল্লাহর নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন, ঠিক না? বলে, হুজুর গো, আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো মুক্তারপুরের মাটিতে কোনো মানুষ নাই। সবাই মিলে বলেন কি? যাতে মাতাল হইল তাহলে ঠিক। বলে, আচ্ছা দিব না, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, আপনি পাগল হয়েছেন, টাকা দিব, ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করব, আরাম করে বাথরুম করব। না, আচ্ছা বাথরুম আপনার, কিন্তু আরামের মালিককে? কথা বলুন। বিছানা আপনার, খাট আপনার, পালঙ্গ আপনার,
কিন্তু বলুন তো ঘুমের মালিককে? আমাদের দেশে একজন কোটিপতি ছিল। কোটিপতি মানে করোড় করোড় কোটি টাকার মালিক। পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন। নাম করা মুর্শিদাবাদ। আল্লাহ এত সম্পদ দিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে বলল, যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও। কি বুঝতে পারলেন না? যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও। ऐ मुसलमान खाट पलंग दिएचन के दुनिया के गए मुसाफिर, मंजिल तेरा कब्र है, मखमल पे सोने वाले मिट्टी में सो रही है। दुनिया बनी गई जब से लाखों करोड़ों आए, तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए, तूने अपने आंखों से कितने जनाजा देखी है। अल्लामा डॉक्टर कबीर इकबाल रहमतुल्लाह अलैहि বলেছে, বান্দারে আল্লাহ তোমাকে মুসাফির করে দুনিয়ায় বানিয়েছে। তাই আমি বলবো, মুক্তারপুরওয়ালারা, আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলি না, আমি আমার নিজের জন্য চাই না, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকার দাতা। একজন দুরুদি, ডানে বায়ে পিছনে সামনে ওপরে, মা বোন সোনা দরদি, আমি সকলকে বলে বলবো মাত্র 10,000। এমন কোন মুসলমান নাই? অনেকের মা চলে গেছে, জন্ম দুঃখিনী মা, বাপ কবরে চলে গেছে। যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে রেখেছিল, মা রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। সেই মা কবরে শুয়ে বলে, আল্লাহ এমন কোন দরুদের বেটা নাই, বিটি নাই, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, আল্লাহর ঘরের জন্য একটু হাত বানিয়ে দেবে। মা কি জিনিস, মা কত দরদের জিনিস। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার। ও মুসলমান দরদি আমার ভাইরা, ওদিকে আমি বক্তব্য দেব, কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 হবে না গো? একটাও নাই? এমন কোন চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, একজন দরদি মুক্তারপুরের মাটিতে 15,000 টাকা দাতা, 10,000 কি নাম? আব্দুল বারী। সুবহানাল্লাহ। এই দেখেন, একবার জোরে বলুন না নারে তাকবীর, আরো জোরে জোরে বলুন নারে তাকবীর। এখন তাকবীর দিতে মনে লাগে না, তাকবীর দিলে কি পাবেন, কি হবে, কিন্তু নেতার পিছনে তেল মাখাবেন। কিছুদিন পরেই তো আসছেন লোকসভা, আপনার দিকে লোকসভা ভোট নাই? এদিকে আছে? আমাদের দিকে আছে। এটা ভারতবর্ষ নাকি? লোকসভা ভোট, যেখানে সেখানে রাস্তায় গাড়ি ধরছে, চেক করছে। আজকে আমি বাড়ি দিকে বেরিয়ে আসছিলাম, সৌদমাটিতে বুঝে থামেন, কি হলো, গাড়ি নাম্বার কত, নাম কি, লাইট মেরে মেরে দেখছি এরকম করে খুই খুই, কিছু মাল নিচ্ছে নাকি? এ বাবা, আমরা তো মৌলবি মানুষ নাকি? हम लोग तो फकीर आदमी हैं, झोला लेके चलते हैं लेके बोले, हम लोग तो फकीर आदमी हैं, झोला लेके चलते हैं। मुसलमान दरदी, আজকে অনেক জনা মনে করে মাদ্রাসায় যারা পড়ে তারা ভিখারি, ফকির অনেকে বলে কিনা। আমি আপনাদেরকে বলি, দেখবেন যাদের 50,000, 60,000, 70,000, 80,000 টাকা বেতন, তাদের কাছ দিয়ে গেলে আপনার ছুঁচে মারা গন্ধ পাওয়া যায়। কি মারা? 70-80,000 টাকা বেতন, শান্তি নাই। বিবির আপনার কুতকুতানি, বিবি ঝগড়া লাগিয়ে দেয়, বিবির ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট করে। আবার ওই মাস্টারের গায়ের পাঞ্জর দিয়ে গেলে আপনার ইঁদুর মরা গন্ধ পাওয়া যায়। কিন্তু মৌলবি যারা ফকিরি গুরি করে বেড়ে, মৌলবিরা সাদা জামা সাদা কাপড় পরে, 5,000 টাকা বেতন, পাঞ্জর দিয়ে গেলে মনে হচ্ছে মিসকে আম্বারের খুশবু পাওয়া যায়। বলে কে গেল রে? বলে আমাদের মসজিদের ইমাম গেল রে। বেতন কত? বলে 5,000। আর একটু আগে যে গেল ফিটে মারা গন্ধ। কি ব্যাপার?
পার বেতন কত বলে 70,000। কি বুঝছেন আপনারা বলুন? এই সম্মান কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? এই দেখেন কোরআন 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 বলে দিয়েছেন। আপনারা কোরআন বিশ্বাস করেন না? করেন না? কথা বলেন। এরা কোরআন বিশ্বাস করেন কিনা? কোরআন খুলুন, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের কথা আল্লাহ কোরআনে বলেনি। কোন পৃথিবীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর কথা বলেনি, এমএলএ এমপির কথা বলেনি, মেম্বারের কথা বলেনি। আমরা ফকির মানুষ, আমাদের কথা আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াকুসুল্লাহু মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, আলেমেরা, আলেমেরা উলামারা। এটা হলো আল্লাহর কোরআনের কথা। আর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নাইবে রাসূল উলামাদেরকে রেখে গেলাম। আজ মৌলবি না থাকলে তোমাকে হালাল হারাম কে শিখাতো? জায়েজ না জায়েজ কে শিখাতো? তোমার মাকে মা বলা কে শিখাতো? এটাতে তোমার বাপ, এই বাপটাকে শিখিয়েছে, আলেম ওলামা শিখিয়েছে। তোমার যদি আজকে আলেম ওলামা না থাকতো, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না। আর তোমার মায়ের সঙ্গে বাপের যদি বিবাহ না হতো, তুমি আমি দুনিয়া জমিনে আসতাম না। কি বলছেন জোরে বলুন? কথা বলেন না কেন? হ্যাঁ, মুসলমান দরদি বক্তব্য শোনাবো, কিন্তু দেখেন আল্লাহর বান্দা কি নাম বললেন ভাই? আব্দুল বারী সরকার। তিনি সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার মহাব্বত দিয়ে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিনা বান্দা আব্দুল বারী সরকার ছিল সর্বপ্রথম। খোদা গো তোমার ঘরে 10,000 দিল। মনে বড় ছিল আল্লাহ ছিল তাহার আশা, দিন দেখো 10,000 মসজিদ বানায়া। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে ক্ষমা করে দিও তার জীবনের গুনাহ গলাবটু। আহারে দরুদের বান্দা ছিল এখানেতে, 10,000 দিল দান মসজিদ ঘরেতে। এবারও দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। কিয়ামতের মাঠে যখন পাসিনা চুয়াবে, আল্লাহ তুমি তার এই দান ছায়া করে দেবে। নারে তাকবীর। এই আমার দিকে তাকানো পাগল মানুষ। জি ভাই আমার বাবা জীবনের আব্দুল বারী সাহেব তিনি 10,000 টাকা দিয়েছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে 10 জন দরুদীকে বলবো। 10 জন কেন জানেন? 10 জন কেন জানেন? বিশ্ব নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলেছিলেন। 10 জন সাহাবার উত্তরসূরি হওয়ার জন্য আমি আপনাদের ভিতরে 10 জন দরুদীকে বলবো। মাত্র এই ভাই পাগল মানুষ আমার বাবা জীবনেরা, আল্লাহ আমি আপনাদের কাছে 10,000 টাকা দেখতে চাই। ভাই আমার দিকে টাকা গো, যাই করুক ওদিকে। 10,000 নয়, আমি 10 জন দরুদীকে বলবো মাত্র 5,000 করে টাকার দাতা। আমি 10টা কেন বললাম জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী দয়া নবী রহমাতুল লিল আলামিনের নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। ওই 10 জন সাহাবীর সঙ্গী হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাই 10,000 টাকা নয়, আমি মাত্র 5,000 করে টাকা আমি 10 জন দরুদীকে দেখতে চাই ইনশাআল্লাহ। মাত্র 5,000। আমার বাপজি মায়েরা মায়েরা খালারা বোনেরা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি 10 জন দেখতে চাই বাবা। তাই সর্বপ্রথম একজন দরুদি বলুন মাত্র 5,000। এই দেখেন কি নাম? রসুল আমিন। এই দেখেন 5,000 টাকা, 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ রবিয়ারা বান্দা রসুল আমিন ছিল। 5,000 টাকা রসুল আমিন দানিল। এখানে একজন বসেন, এখানে বসেন।
এখানে বসেন না কেউ, খাতা কলম নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দা রাসূল আমিন ছিল, ৫,০০০ টাকা রাসূল বিনোদন নিল, ২ নগদ বাকি ৩ মিলে ৫ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ দেখেন ১ নম্বর হয়ে গেল। নাম্বার ২, ৫,০০০ করে টাকা আমি দেখতে চাই বাবা। ১ নম্বর হয়ে গেল। ২ নম্বর আর একজন দরুদি বলুন তো ৫,০০০। ও বাবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, তার ঈমান থাকবে? জোরে বলুন, কথা বলেন না কেন? থাকবে না। তে কলেমার জোড়া করার জন্যে এমন কোন দরুদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহ বলা হবে না। আমি আপনাদের কাছে ৫,০০০ টাকা ২ নম্বর দেখতে চাই বাবা। ৫ কি নাম? নিতাজুল আল হিলাল। নিতাজুল হিলাল ৬,০০০, নিতাজুল ৫,০০০। আল্লাহর পেয়ারা বান্দা হিলাল নিতাজুল দুজন গো ছিল, ৬,০০০ ৫,০০০ টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, হিলাল নিতাজুলকে তুমি কখনো ভুলো না। ও মুসলমান দরদি, আমার মায়েরা বোনেরা জননীরা, কারা জমা খাদিজার মতো মায়েশার মতো মা, আমি আপনাদের কাছে ৫,০০০ করে টাকা আমি দেখতে চাই দরদি। নগদ নগদ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা এত সরকার ছিল, বাবা যাও না দেখো দেখো নগদ ৫ দিল। আরো দোয়া করি আমি বাবাজির কারো, আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন। মুরসালিম শেখ ৫,০০০ লিখেন, লিখেন। মুরসালিম শেখ দেখো কোথায় বসেছিল, ৫,০০০ টাকা মুরসালিম শেখ গদা নিল। এ বুড়ি আই লিখো টাকা লিখো। আল্লাহুম্মা আমিন। মুরসালিম শেখ দেখো এখানে হাজির, ৫,০০০ দিল টাকা মসজিদ খাতির। এ বাপ ৫,০০০ টাকা করা হলো আছে, মেয়েদের ওখানে আছে, ওখানে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন ৫ নম্বর হয়ে গেল। ৫ নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে ৬ নম্বর আর একটা দরুদিকে বলবো ৫,০০০। কে আছে বাবা? কে আছে দরদি? কোন মুসলমান আছেন দেখি? আমি জানি মুক্তারপুরের মাটিতে ২০,০০০ ৫০,০০০ টাকা দেওয়া লোক আছে, কিন্তু আমি নিব না। আমি ৫,০০০ করে টাকা দেখতে চাই ১০ জন, তার মধ্যে ৫ জন হয়ে গেল। ৬ নম্বর আর একজন দরদিকে বলবো শোনা, ৫,০০০ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য তুচো করে দেব। আর একটা আল্লাহর বান্দা দেওয়ার মধ্যে নাই। হ্যাঁ, মল্লিক কি বলে মুক্তারপুরে সরকার লোক বেশি আছে, হ্যাঁ কাজ করছে, থাকলেও তো হাত তুলবে না ভয়ে, বাইচে যদি তুলে ফেলি বিপদ হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো বাপ ৫,০০০ টাকার একটা নেবো বাপ, ইনশাল্লাহ হবে না গো। ৬ নম্বরের একটা দরদি নাই, আল্লাহওয়ালা নাই, দিনওয়ালা নাই, ইমানওয়ালা নাই, এমন কোনো বাপজি ভাই মা খালা বোন ইনশাল্লাহ ৫,০০০। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। আর একজন দরদি ৫,০০০। আমি বেশিক্ষণ বলবো না, ১১টা পর্যন্ত টাইম আমার। জি ১১টা পর্যন্ত আমি বলবো, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবো না বাপ, ঝট করে দেরি করবো না। আমার অনেক মা জননী বোনেরা আছে, ও মা বোনেরা আদায় করলে তো তোমাদের বায়ান হয় না, তোমাদের বক্তব্য শোনাইতাম, কিন্তু টাইম তো নাই, আমি টাইম দিতেও পারবো না। ও মা বোনেরা, কাল সকালবেলায় বহু দূর যাবো আমি, তাই দরদি মুসলমান গো
ও ভাইয়েরা আমার, বাবা জীবন ভাইয়েরা, 5,000 করে টাকা আমি দেখতে চেয়েছিলাম, তাই ইনশাল্লাহ এমন কোনো বান্দা বান্দি হবে না। আল্লাহ দেখেন মীরা বিবি মা শামীম আখতারুজ্জামান 5, শামীম আখতারুজ্জামান 5, আল্লাহ কবুল করো। আল্লাহর পেয়ারা বান্দা শামীম আখতার ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গর। এই জননী কি নাম বললা? মীরা বিবি। নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দি মীরা বিবি ছিল, 5,000 টাকা মীরা বিবি দান দিল। নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি মীরা বিবির দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি ওই মাজানের কারণ, মাজানকে দিও তুমি গো সুখের জীবন। কমেলা বাবা আর 3,000 টাকা দিবেন আপনি, দেখেন একবার। ও কমেলা বাবা মা আমার 2,000 টাকা দিয়েছে। এই 2,000 কই এখানে? হ্যাঁ এখানে 1,000, তাই বলেন এখানে গাছের গীত। আল্লাহ আকবার। কমেলা বাবা মা 1,000 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিয়ে নিও। আর 1,000 টাকা 1 বাগ সিমেন্ট টাকা কবুল করে নিও। আরো দোয়া করে আমি বান্দির কারণ, আল্লাহ দিও বান্দিকে গো সুখের জীবন। এবার আমি 6টা বোঝাতে চেয়েছিলাম 5,000, কিন্তু হইল কটা? 7। তাহলে সুখের ঘর কয়টা? কয়টা ধরে বলুন? 8টা না? জান্নাতের দরজা কয়টা ধরে কোন? 8। তাহলে বাবজি আর একটা 5,000 টাকা দিয়ে 8টা জান্নাতের দরজা খুলে যাবে ইনশাল্লাহ। কেউ নাই? কেউ নাই? কেউ হবে না? এমন কোনো দুরুদি হবে না। আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা। আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, কোনোদিন কমবে না। কিয়ামতের দিন জমা হয়ে যাবে, সূর্য যেদিন মাথার ওপর নেমে আসবে, সেই দিনেই তার আপনার জন্য আরশের ছায়া হয়ে যাবে। ও মসজিদ কমিটির লোকেরা, ও মসজিদওয়ালারা, মুক্তারপুরওয়ালারা, আমি 8 নম্বর আর একজন দুরুদি কেবল 5। কত বলবেন? 5 হবে না? ইনশাল্লাহ হবে। আমি জানি মুক্তারপুরের লোকের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি রে বাবা, জানি এই দেশের মানুষের মন বড়। 5,000 টাকা ইনশাল্লাহ হবে। তাই দেখেন 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর আর একজন দরদিকে বলতে চাই। আমি বেশিক্ষণ থাকবো না বাপ, নেমে যাবো।